হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রুকসানা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকলেই কেমন আছেন? আশা করছি ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তা আজকে নতুন একটা ভিডিওতে আবার আপনাদেরকে স্বাগত। তো আজকে হইতেছে 25শে ফেব্রুয়ারি, 25 তারিখ আজকে। তো আজকে আমি আমার আব্বার বাড়িতে আবার আসছি। এখন আমার 2 দিন রমজান বলে কথা না, 2 দিন বাদে বাদে আওয়া লাগে, কারণ আমার আব্বার অসুস্থ। যখনই ফোন পাই যে খারাপ অবস্থা, তখনই আবার দূর ফেরা আওয়া লাগে। তো এমনিতে আমার আব্বা অনেকই অসুস্থ, প্রায় 8-9 মাস যাবৎ বিছনাত পড়া। আর এখন তো একবার অবস্থা খারাপ হই বলতে গেলে। এখন আবল তাবল কথা কয়, মানে স্পষ্টভাবে কোনো কথা টথা কইতে মানে কয় না এখন। আর খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে গা, ভাত খাইতে পারে না, প্রায় অনেক দিন ধরে কিচ্ছুই খায় না। শুধু ছোটো মানুষের মতন, ছোটো মানুষের যেমন মজা টজা খায়, কেক বিস্কুট চানাচুর এরগুলা খায়, সেম এরকমই, মানে এইটিও খায় না ধরতে গেলে, শুধু ঠান্ডা খায়। তো এই আজকের দিনটা আমি আমার আব্বার বাড়িতে কিভাবে কাটালাম সেই সম্পর্কে আজকের এই ভিডিওটাতে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পানি দিতাম, এমনি খাইতে তো না, কানা দেখাও, এমনি কানা দেখা। আর এই দিক দিয়ে আমার আম্মা ইস্তারি বানাইতেছে, বয়ে বয়ে একলা একলা রান্না বান্না করতেছে। আমি 2টা লেয়ার রোজা রেখে আমার আরো আলসামি লাগে। আমি বাড়িতে আইলে আমি রান্না বান্না একবারই করি না, টোটালি বন্ধ। আমার মাই করতেছে একলা একলা, আর আমি মাহিনার মরিয়মরে দেখতেছিলাম। প্রতিবার বাড়িতে আইলে আব্বাই সুন্দর মতনে কথা কইতো। অসুস্থ থাকা অবস্থায় আব্বাই এমনি কথাটা তো স্পষ্টভাবে কইতো, ভাল লাগতো। কিন্তু এই বাড়াই আমার একবারই ভালো লাগতেছে না। প্রতিবার বাড়িতে আইলে আব্বাই মানে অসুস্থ থাকা অবস্থায় ক্লিয়ারভাবে কথা কইতো, কিন্তু এইবার আইসি বাদে কোনো মানে উল্টা পাল্টা খালি কথা কইতেছে, ক্লিয়ারভাবে কোনো কথাই বুঝি না আমি। কি খাইতা? তোমার কথা বুঝি না তো, তুমি কি খাইতা? কিচ্ছু কি খাইতা? কি খাইতাম কইতে, কি খাইতাম তুমি কইতে খাবে, আর আছে কি খাইতাম তো তুমি কইতা তো। তুমি খাইতা কিচ্ছু? তা আমিও তো খাইতাম না কিচ্ছু, আমি রোজা রাখতে কি খাইতাম? চানা বয়াইছে আর পেঁয়াজ দিবা না। আমরা খাইতাম না। রাগ করতাম কে রে? রাগ করতাম না, তোমার জোর তো রয়েছে, কমছে না। চানা নিয়ে দে, কটা খাও? কত নাগে না কিছু চানা এনে দিলে খাইবা? মানুষে কয় মরা 40 দিন আগ থেকে নাকি মানুষের অনেক কিছু ইয়া করে। আমিও আমার আব্বার অনেক কিছুই খেয়াল করতেছি। অনেক দিন যাবত আমার আব্বাই কি নানানটা মানে দেহে, ঘরের ভিতরে অনেক কিছু দেহে, স্বপ্নে দেহে। তারপরে হইতেছে ওই যে এখন তো একবারে অবস্থা ধরতে গেলে খারাপই, আবল তাবল কইতেছে, মানে কথা কোনো ক্লিয়ারভাবে কোনো কিছু বোঝা যায় না। আমার আব্বার দিশাহারা হয়ে গেছে।
তো এরকম অবস্থা থইয়া বাড়িত গেলেও শান্তি লাগে না, জামার বাড়িত গেলে বাপের বাড়ির ঠান্ডা থাকে, বাপের বাড়িত গেলে জামার বাড়ির ঠান্ডা থাকে, এরকম একটা অবস্থার মাঝে বর্তমানে আছি। তো আল্লাহ যাই করুক, এখন রমজান মাস চলতেছে, তা আল্লাহ যাই করুক ভালো লাগে করুক, আল্লাহ সুস্থ করলে আল্লাহ একসিলা সুস্থ করে দেলাক, আর যদি আল্লাহ নেয় গা তো রমজান মাসের এই উসিলা আল্লাহ স্বাস্থ্য থেকে মুক্তি দেখ, এইটাই আমি দোয়া করি। তো আপনারা সবাই আমার আব্বার লাগে দোয়া করবেন বেশি বেশি করে। তো ভিডিওটা দেখতে থাকেন। তুমি দূরে থাকো, থাকো আমার বয়সে। বলো জানা ও মারবো, তুমি না করে মারছো, তোমারও মারবো আসে না তাই। তুমি না করে মারো, নামলে তোমারও মারবো এসে যাও না। গন্ধ সুন্দর লাগে, কাঁচা উল্লির গন্ধের মতো। এর লাগি এটা উল্লি আনি না, খোলা উল্লি আনি না আমি, রাতের আরামি মাছটি ভাজা আমার বাঘ কুটিরও সেটা 80 টাকা নিয়ে বাহাত্তরে সেবা কাটিয়ে Madam ga tanana di kota bas na tanana lagi tanana za usyu tu je khas tanana di hados na Mariam nana di das na এই ভাতগুলো আমি আমরা খাল দিচ্ছিল, তো আমি আওয়ার সময় বাড়ির দিকে নিয়ে এসেছিলাম। ভাতের মানুষ টমেটো খাসতে খা তুমি খাও মা খাইতেছি খাও তুমি খাও তোমার খাওয়াই দিত তো ইফতারি টাইমে আমি সব কিছু খাই, কিন্তু আমি ইফতারি বাদে আমি চানামুড়ি এগুলা খাই। তো বাড়িতে একটু তারা লগে এনে বসেছিলাম খাইতাম, তারপরে আমি ভাত নিয়ে বসে আবার যাই কিছু খাই না কেন, আমার ভাত না খেলে আমার পেট ভরে না। পানি ভালাইস না পারেও না
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।